দর্শক, আমি নূরে আল জুবায়েদ স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। কাটেনি শঙ্কা, সতর্ক সরকার। ইসকন ও চিন্ময় ঘিরে অস্থিতিশীলতা। মাঠ পর্যায়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উস্কানি ঠেকাতে তীক্ষ্ণ নজরদারি গোয়েন্দাদের। ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছে। ইসকনকে অর্থায়নকারীদের তালিকা তৈরির নির্দেশ। ২৮ অক্টোবর স্টাইলে নির্মমতা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড। হত্যা মিশনে ২৫ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। মৃত্যু হয়েছে জেনেও ক্ষোভ মেটাতে নিথর দেহে লাগাতার কোপ পিটুনি। শরীরে অন্তত ৩০টি আঘাতের চিহ্ন। ৫ জায়গায় গভীর ক্ষত। ডান কানের একাংশ বিচ্ছিন্ন। ভয়েস অব আমেরিকার জরিপ। সংখ্যালঘুরা এখন বেশি নিরাপদ। ৬৪.১% মত। সংখ্যালঘুরা এখন বেশি নিরাপত্তা পাচ্ছে। ১৫.৩% মত। আওয়ামী লীগ আমলেই ভালো ছিল। নিরাপত্তা পরিস্থিতি আগস্ট সেপ্টেম্বরের চেয়ে ভালো। দিন দিন উন্নতি হচ্ছে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে। বেসরকারি হাসপাতালে ঝুঁকছেন সেবা প্রার্থীরা। সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা ও রোগীর চাপ বেশি। আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগীর সংখ্যা, বললেন ডক্টর ইব্রাহিম চৌধুরী। সরকারি হাসপাতালে শয্যার তুলনায় রোগীর চাপ বেশি। ডক্টর সোমা চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। খোঁজা হচ্ছে শতাধিক বিলাসবহুল গাড়ি। বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি। জাল জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া শতাধিক বিলাসবহুল গাড়ির খোঁজ শুরু করছে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কালের কণ্ঠ শিরোনাম করেছে, এই নভেম্বরে রোগী ২.৫ গুণ বেশি। ডেঙ্গু পরিস্থিতি। চলতি নভেম্বরের রোগী ৩১.৯১%। ২০২৩ সালের নভেম্বরে ছিল ১২.৬৭%। এবছর গতকাল পর্যন্ত আক্রান্ত ৯০,৭৯৪। সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। ভয়েস অব আমেরিকা। ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর, বললেন আসিফ নজরুল। বিদ্যুতে বিপুল সীমাহীন দুর্নীতি, অভিযুক্তরা অধরা। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে। পরিকল্পনাহীন প্রশাসনে ভোগান্তি। সাব রেজিস্ট্রার অফিস থাকার কথা ভূমি মন্ত্রণালয়ে, আছে আইন মন্ত্রণালয়ের অধীনে। ফায়ার সার্ভিস থাকার কথা দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু তা স্বরাষ্ট্রের অধীনে। মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্য শিক্ষা বিভাগে হলেও ডাক্তার নিয়োগ, পদোন্নতি ও পদায়ন স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে। খুন, ডাকাতি ও অপহরণ বাড়ছে। কমছে চুরি, ধর্ষণ ও নারী নির্যাতন। আইন শৃঙ্খলা পরিস্থিতি। ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ মেটানোয় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। সব অপকর্মের মূলে ৩ কর্তা। গণতন্ত্র বহির্ভূত পদ সৃষ্টি। নিয়োগের মধ্যে স্বজনপ্রীতি। ৫৮ লাখ টাকা আত্মসাৎ। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় রয়েছে। তথ্য প্রযুক্তির ২৫,০০০ কোটি টাকা প্রকল্প। পলকের ভয়াবহ লুটপাট। তদন্ত চলছে যেসব প্রকল্পে। ৩৩০ কোটি টাকায় মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প। ৮৫৫ কোটি টাকার অ্যাসপায়ার টু ইনোভেট। ২৭ কোটি টাকার দীক্ষা ও দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে। ভিআইপি মামলা, ভিআইপি চাঁদাবাজি। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় ২৫০০ মামলা। সংস্কারের নামে ভোট বিলম্ব অযৌক্তিক। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, প্রথমে সংস্কার, এরপর নির্বাচন অনুষ্ঠানের যে আলোচনা চলছে, এটা কোনো বাস্তবসম্মত কথা নয়। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতায় রয়েছে। অভিযানেও কমেনি পলিথিন, বন্ধ হয়নি কারখানা, উৎপাদন হয় রাতে, ১ মাসে জব্দ ৪০ টন, ১৯.৫ লাখ টাকা জরিমানা। দুর্নীতির রাহুগ্রাসে বন্দী ছিল কুয়েট। সাবেক উপাচার্য সহ ৯ শিক্ষক কর্মকর্তা বরখাস্ত। নাগালে আসছে না আলু পেঁয়াজের দাম। নিম্ন ও মধ্য আয়ের মানুষের নাভিশ্বাস। প্রথম আলো আজকে শিরোনাম করেছে, ঢাকায় বায়ুদূষণ বাড়ছেই। ঢাকায় বায়ুদূষণের উৎসের শতাংশ। নির্মাণ কাজ ৩০%, ইটভাটা ও কারখানা ২৯%, যানবাহন ১৫%, আন্তদেশীয় বায়ু ৯.৫%, রান্নার চুলা ৮.৫%, বর্জ্য পোড়ানো ৮%। আওয়ামী লীগের ১৫ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে।
আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা হয়েছে। এরপর তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ভিডিও ফুটেজ দেখে মোট গ্রেফতার ৯। চট্টগ্রামে আইনজীবী হত্যা। আইনজীবী হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে নতুন খসড়ায় বিতর্কিত ধারা বাদ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ। সাইবার নিরাপত্তা আইনের বদলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ করছে সরকার। খসড়ায় বাদ দেওয়া হয়েছে বর্তমান আইনের বিতর্কিত ধারা। পলিথিনের বিরুদ্ধে অভিযান চলছে। ঢাকায় বছরে জনপ্রতি ২৪ কেজি পলিথিন প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে। সস্তা বিকল্প খোঁজার পরামর্শ। আরও ৭৫ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে আরব আমিরাত। চলতি বছরের জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে সেই দেশের সরকার। সমকাল শিরোনাম করেছে নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়ে ওষুধের দাম। ১১০% বেড়েছে ৯টির দিশেহারা রোগী। দাম কার্যকরের পরে আবেদন করে বেশিরভাগ কোম্পানি। যৌক্তিক মূল্য নির্ধারণে ঔষধ প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানেই জাতির ব্যর্থতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরাজিত ফ্যাসিস্টরা সমস্যা তৈরি করবে, ঐক্য ধরে রাখতে হবে। জাতীয় সরকার হলে জামায়াত থাকবে কিনা নির্ভর করবে ওই সময়ের সম্পর্কের ওপর। বাংলাদেশের পতাকায় আগুন, করা প্রতিবাদ ঢাকায়। পরিস্থিতিতে গভীরভাবে নজর রাখছে ভারত। এস জয়শঙ্কর। ভারতের দ্বিচারিতা অত্যন্ত নিন্দনীয়। আসিফ নজরুল। সমকালের শেষের পাতায় রয়েছে গাজী লিকুর ঘরে ছিল আলাদিনের চেরাগ। বেশিরভাগ সম্পদ করেছেন স্ত্রী শ্যালকসহ স্বজনের নামে। ঘুষ, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক। শেরপুরে মুর্শিদপুর পীরের দরবারে হামলা ও লুটকারীদের গাড়িতে আগুন দেন পীরের অনুসারীরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার লছমনপুর এলাকায় তেলে তাদের তেলে সমাধি। অবৈধ সম্পদ অনুসন্ধান পেয়েছে দুদক। মোহাম্মদ নাসির উদ্দিন, আতিকুর রহমান, কামরুল হোসেন। গাড়ি, বাড়ি, কমিউনিটি সেন্টার সবই আছে ৩ কর্মচারী কর্মকর্তার। পিয়ন থেকে ২.৫ কোটি টাকার সম্পদের মালিক। কর্মকর্তার গৃহিণীও বনে গেছেন কোটিপতি। যুগান্তর শিরোনাম করেছে সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত তৎপর। মাঠ গোছাচ্ছে দুই দল। ইতিবাচক কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রাধান্য বিগত নির্বাচনের প্রার্থী যারা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ছাত্র দল থেকে উঠে আসা নেতারা। পায়রা বন্দরের কেনাকাটায় অনিয়ম, দুর্নীতি। বিনা টেন্ডারে ৬০ কোটি টাকার হ্যান্ডেলার ক্রয়। সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীর আশীর্বাদপুষ্ট একজন প্রভাবশালী পরিচালকের যোগসাজেশে হয়েছে বেশিরভাগ অনিয়ম ও দুর্নীতি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৩০ জনকে খুঁজছে পুলিশ। সংঘর্ষের মামলায় আরও ১১ জন গ্রেফতার। ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা। পোস্টমর্টেমে পাওয়া গুলির সূত্রে মিলবে খুনি। সিআইডির ফরেনসিক ল্যাবে একে একে যাচ্ছে লাশের শরীর থেকে উদ্ধার গুলি। বাজারে জিম্মি ক্রেতা। আলু পেঁয়াজের দাম কমাচ্ছে না ব্যবসায়ীরা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা। ৪০ কোটির মধ্যে এখনও ৩৫ কোটি ছাপানো বাকি। শুরু হয়নি চতুর্থ থেকে দশম শ্রেণীর বই ছাপানোর কাজ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে মাইনরিটি গ্রুপস ইন বাংলাদেশ ফিল সেফার আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট। ভয়েস অফ আমেরিকা সার্ভে। গভর্নমেন্ট ইজ ফার্ম টু এনফোর্স ব্যান অন পলিথিন ব্যাগস। মনিটরিং কমিটি। $14 billion a year lost to capital flights during Awami League years. বাংলাদেশ নিউজ শেষের পাতায় রয়েছে Government faces tough test in restoring order. Businesses worried about new Bangladesh bank policy. Fear rise in defaulted loans. তো দর্শক, এই ছিল আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।